দিলাম। এই আলুটা দিয়ে এখন আমাদের রান্নাটা মশলার সাথে মেশানো হবে। মশলার সঙ্গে এই আলুটা আমরা এখন কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পরে এর মধ্যে এই ভাজা মাছগুলো দিয়ে আমরা তরকারি রান্না করব। আগে এর মধ্যে জল দিয়ে নিই, পরিমাণ মতন জল দেওয়া হলো। যেহেতু আমরা ঝোল ঝোল খাবো তার জন্য আমরা একটু কম শুকিয়ে নেব। যদি আপনারা কম ঝোল খেতে চান তাহলে মাখা মাখা করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এরপর এটা যখন ফুটতে শুরু হবে আস্তে আস্তে আমরা এটা নাড়া দিয়ে বুঝে নেব যে রান্নাটা হয়ে আসছে। মাছ দিয়ে দেওয়া হলো, এরপর এটা ফুটবে। ভালো মতো জাল হয়ে গেলে আমাদের তরকারি তৈরি।